আমাদের দাবি মূলত আমাদের সমকক্ষ করার জন্য বলা হচ্ছে, যারা ডিপ্লোমা অধ্যয়নরত আছে তাদেরকে বলা হচ্ছে যে আমাদের সমকক্ষ, তাদেরকে সম্মান দিতে হবে। আমরা যে সকল সুযোগ সুবিধা পাচ্ছি সেই সুযোগ সুবিধাগুলোকে তাদের দিতে হবে। কিন্তু এটা কি কখনো সম্ভব? আমরা যে এইচএসসি এবং আমরা যে বিএসসি 4 বছর পড়াশোনা করছি, আমরা যে পথটা, কষ্টের পথটা পাড়ি দিচ্ছি, এটা কি আদৌ সম্ভব? তাদের পক্ষে, তারা তো এই কষ্টের পথটা পাড়ি দেয় নাই কখনো। তাদের পক্ষে কি কখনো এই জিনিসটা এত সহজেই মানে গ্রহণ করা সহজ হবে বা উচিত হবে তাদেরকে এটাই করার? আমাদের এই দাবি যতদিন না মানা হবে ততদিন অবধি বাংলাদেশে যত বিএসসি অধ্যয়নরত প্রকৌশলী আছে, যত অনুষদ আছে, যত প্রতিষ্ঠান আছে, আমরা আমাদের আমাদের আন্দোলনকারী আমরা যারা আছি সবাই আমাদের সকল ক্লাস, পরীক্ষা সব কিছু আমরা বর্জন করছি। এটা হচ্ছে যে আমরা দেখছি যে যমুনায় হচ্ছে আমাদের এই প্রকৌশলী যে ভাইদের উপরে যে অন্যায় করা হয়েছে, যে হামলা করা হয়েছে, তার প্রতিবাদ বিষয়ে বিক্ষোভ মিছিল এবং হচ্ছে যে আমাদের কৃষিবিদ ঐক্য পরিষদের থেকে আমাদের 3 দফা দাবি, সেটা আমাদের কৃষিবিদ পবিত্র অভিযান থেকে আমরা আজকে সেটা নিয়ে হাজির হয়েছি। এবং প্রকৌশলীদের যে 3 দফা দাবি আছে তাদের প্রতি আমরা একমত পোষণ করছি এবং আমরা বলতে চাচ্ছি যে আগামীতে যে কোনো আন্দোলনে আমরা একসাথে মিলে এই ডিপ্লোমাদের সিন্ডিকেট ভেঙে দিব এবং একসাথে আমরা সব আন্দোলন করব। বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের ভাইদের উপর হামলা হলো, কেন হলো? আমরা এর বিচার চাই, দাবি চাই এবং আমাদের যে 5 দফা দাবি আছে সেই দাবিটা আদায়ের জন্য আমরা আজকে আন্দোলনে নেমেছি। পবিত্র অভিযান, সিএসসি এবং এগ্রিকালচার একসাথে আমরা দাবিতে নেমেছি। আমরা যতক্ষণ দাবি মানা না হবে ততক্ষণ আমাদের যে কর্মসূচি সেটা চালিয়ে যাব। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ডিপ্লোমা যারা অবৈধভাবে বিভিন্ন পদে পদায়ন হয়ে তাদের যে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ পদগুলো আছে এগুলো কুক্ষিগত করে আছে। যে আমরা সর্বশেষ যদি জানতে চাই যে আমাদের পিছনের দিকে ফিরে যায় 2008 সালে ডিপ্লোমাদের সুপারভাইজার অথবা টেকনিশিয়ান পদমর্যাদা দেওয়া হয়েছে। তারপরে 2013 সালে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা উপপরিচালক পদ বা 10ম গ্রেড কুক্ষিগত করে এবং আমরা সর্বশেষ এর প্রতিবাদ হিসেবে আমরা সারা দেশে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথমে স্মারকলিপি প্রেরণ করি, তারপরে আমরা আমাদের মানববন্ধন চালিয়ে যাই। সর্বশেষ গতকালকে আমরা লং মার্চ পালন করি আর কি। লং মার্চ পালন করতে গিয়ে এখানে পুলিশরা আমাদের উপরে অতর্কিত হামলা করে। আমরা এই অতর্কিত হামলার পরে দেখতে পাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে এর কোনো সুরাহা হচ্ছে না। আমরা এর বিচার চাই এবং যতদিন পর্যন্ত এই বিচার না হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আজকে প্রকৌশলীদের উপর হামলার প্রতিবাদে আমরা যারা কৃষি অনুষদের শিক্ষার্থী আছি এবং যারা আমরা কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন করে যাচ্ছি, যেভাবে ডিপ্লোমারা আমাদের বিএডিসি এবং ডিইর মতো গবেষণা সেক্টরগুলোকে ধ্বংস করে দিচ্ছে, তাদের অযৌক্তিক দাবিগুলো নিয়ে আমরা চাই এগুলোর নিষ্পত্তি হোক এবং তাদের যে অযৌক্তিক দাবিগুলো, তাদের যে 10ম গ্রেডে 100% কোটা তারা নিজেদের জন্য করে নিতে চাচ্ছে, আমরা চাচ্ছি এটা সবার জন্য উন্মুক্ত হোক এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোতে বিএসসি, ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করা হয়। এবং আমরা পরবর্তীতে যদি এর কোনো সমাধান না আসে এর চেয়ে আরও বড় আন্দোলনের ডাক দেব। দেখুন, 24 পরবর্তী সময়ে আমাদের সবার একটা স্বপ্ন ছিল যাতে হচ্ছে অন্যায়, বৈষম্য এবং কোটা বিরোধী একটা দেশ বিনির্মাণ করার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ে এসেও আমাদের সাথে অন্যায় হচ্ছে, বৈষম্য হচ্ছে এবং হচ্ছে যে ডিপ্লোমার যে অবৈধ একটা কোটা উপস্থাপন করা হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখুন, 9ম গ্রেডের মধ্যে প্রায় 70% প্রকৌশলী নিয়োগ দেওয়া হয় ডিপ্লোমেটিকদের কাছ থেকে, আর হচ্ছে 10ম গ্রেডের মধ্যে প্রায় 100% কোটা ডিপ্লোমাদের। তো এটা তো আসলে মেনে নেওয়া যায় না। আর আমাদের দেশের মধ্যে থেকে বিএসসি পাস করে কেউ ইঞ্জিনিয়ার হয়ে বাইরে যেতে চাচ্ছে, আর আমাদের দেশে বড় বড় প্রকল্পের কাজগুলো করছে বাইরের দেশ থেকে এসে। তো সেই জন্য আমরা আমাদের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রকৌশলী ছাত্রছাত্রীরা আমরা একসাথ হয়েছি এই ডিপ্লোমাদের যে কোটা রয়েছে এই কোটার বিরুদ্ধে। এবং আমরা চাচ্ছি যে 9ম গ্রেডের মধ্যে সবাই একই মেধার মাধ্যমে, একই পরীক্ষার মাধ্যমে সবাই নিয়োগ পাক, সবাই একই পরীক্ষায় অংশগ্রহণ করুক।